আমার বলছে, হামজা ভাই আমারে প্রথমে রিমান্ডে নিয়ে রাত 12:30টার দিকে নিয়ে গেছে ওই হাতির ঝিলে। পোড়া উলঙ্গ করেছে আমারে। আমি তো এমনি ছোট মানুষ, আমার জিনিসপত্র ছোট, আসলেও ছোট। আমারে নিয়ে পুরা উলঙ্গ করে একটা সিগারেট হাতে ধরিয়ে দিল। একটা অন্ধ উলঙ্গ মেয়ে লোক কোন জায়গা থেকে যেন নিয়ে আসলো, রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করা। এটা কোরআন শরীফ আমার সামনে, একেবারে সত্য বলছি। আমাকে যা বলেছে ওই ফাঁসির কয়েদখানায় তাই বলছি। অর্ধ উলঙ্গ মেয়ে লোকটা আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর বলছে এটা সকালে ছেড়ে দেব, দেশের মানুষ বুঝবে যে হুজুর কেমন। এত অসহায় লাগছিল ওই সময়। আমি তো এমনিতে ওদের সাইজে চাইতে একেবারেই ছোট, আর মেয়েটা আমার ওর কাঁধ পর্যন্ত আমি অর্ধ উলঙ্গ, কোথা থেকে যেন ভাড়া করে নিয়ে এসেছে। আমার হাতে সিগারেট দিয়ে, যেটার গন্ধ শুকলে আমার বমি আসে, ওইটা ধরিয়ে নিজে দুই টান দিয়ে আমার কাছে দিয়ে বলছে এভাবে ধরে থাক, অস্ত্র তাক করা আছে, কিচ্ছু করার নেই। ছবি তুলছে, এটা ছেড়ে দেব সকালে। আমি যেহেতু মজলুম আর বিশ্বাস করি মজলুমের দোয়া কবুল হয়, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। নবীজি বলেন দুনিয়াতে আর যাই করো মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখো। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ওই হাতির ঝিলের ওই পানির পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিলাম, মাবুদ যে অবস্থা করছে আমার তো কিচ্ছু করার নেই, তুমি দেখতে পাচ্ছ। এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন আমার সাথে, একে হারুন স্যার জানে? জানে না মানে? উনি তো করাচ্ছে। যেই বলেছে উনি করাচ্ছে, কারণ রিমান্ডে উনি তো মাঝে মাঝে এসে আমারে প্রশ্ন করতো, তখন কি ফেরেস্তার মতো কথা বলতো, অথচ ভেতরে ভেতরে ওই এত খারাপ অবস্থা আমার করলো। আল্লাহ তুমি সব দেখেছো, আমারে যেভাবে ওরা অপমান করেছে ওকেও এইভাবে করো। আমার মনে হয় আল্লাহ কারেন্টের মতো ওর দোয়া কবুল করেছে। দেখেছেন না, ও এখন 3 ইঞ্চি। কয় ইঞ্চি? সারা দুনিয়া এখন জানে, ওর নাম অনেকে জানে না, কিন্তু ও যে 3 ইঞ্চি ও সবাই জানে, মহিলারা পর্যন্ত জানে যে 3 ইঞ্চি। ছোট হুজুরের দোয়াটা একেবারে মাজলুম, যেহেতু আল্লাহ কবুল করে দুনিয়ায় দেখিয়েছে, পরবর্তী কি করবে সেটা আল্লাহ ভালো জানে। কে বুকে হাত বাঁধে, কে আমিন জোরে বলে, কে নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, কেউ বসে সালাম দেয়, ও সব বাদ। আল্লাহ একজন আছে, রাসূল একজন আছে, কোরআন আছে, কথা বিশ্বাস যারা করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা লাগবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক যারা, ওরা কিন্তু এই ধোঁয়াগুলো তুলে আমাদেরকে আজ আলাদা আলাদা করে রেখেছে। এই জন্য 80 জন হওয়ার পরও 20 জনের সাথে পারছি না। হ্যাঁ, কথা বলছেন? যেন যেভাবে চলতেছে, আশা করছি কোরআনের এই আয়াতটা বাস্তবে আল্লাহ আমাদেরকে দেখাবেন। আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে যেভাবে মানুষ ইসলামে আজ দীক্ষিত আর আরম্ভ হয়েছে, আল্লাহ পাক যেন চর্ম চোখে দেখার তৌফিক দেন যে কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। শোক এবং শান্তি শব্দ দুইটা। শোক 3টি বিষয়ের নাম, শান্তি 4টা বিষয়ের নাম। বাস্তবে ছোট জীবনে বহু দেশ আমি ঘুরেছি। আমি আকিস গ্রুপে চাকরি করতাম খতিব হিসাবে। ওনারা একটা ভিসা লাগিয়ে 27টা দেশ আমারে একবারে ঘোরানোর ব্যবস্থা করে দিয়েছিল। যদিও 3 বছর জেলে থাকার কারণে আমার ভাগ্য হয় নাই, তারপরও আমার ব্যক্তিগতভাবে বহু দেশে আমি গেছি। সুখ শান্তি এটা কিনতে পাওয়া যায় না। আল্লাহ পাক সুখ এবং শান্তি নিজের পক্ষ থেকে দান করেন।